হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কোশ্চেনটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির এমএসসি ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন 2024 সালে একটা পিওয়াইকিউ। তো এই কোশ্চেনটা আমরা আজকে এই কোশ্চেনটাকে নিয়ে একটু পার্টিকুলারলি আমরা আলোচনা করব। যে বলছে যে শো দ্যাট ফর এ 2D ইলেকট্রন গ্যাস দ্য নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট এরিয়া স্মল n ইকুয়াল টু 4 পাই m kBt বাই h স্কোয়ার লগ অফ 1 প্লাস এক্সপোনেনশিয়াল বিটা ইএফ। তো দেখো এই কোশ্চেনটাকে আমি সলভ করেছি। তো দেখো এই কোশ্চেনটা করার জন্য যেটা আমাদের স্ট্যান্ডার্ড নিয়ম সেটা হচ্ছে প্রথমে সে তোমার 2D বলুক বা 3D বলুক বা 1D বলুক, তো আমি প্রথমে নাম্বার অফ মোমেন্টাম স্টেট বের করবো। তাই নাম্বার অফ মোমেন্টাম স্টেট আমরা জানি বিটুইন দ্য পি টু পি প্লাস ডিপি, এটা আমাদের হয় জিপি ডিপি। এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবেল মোমেন্টাম স্টেট বিটুইন মোমেন্টাম পি টু পি প্লাস ডিপি। তো জিপিটা হচ্ছে আমাদের ডেন্সিটি অফ স্টেট, তার সঙ্গে ডিপি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা নাম্বার অফ অ্যাভেলেবেল মোমেন্টাম স্টেট বিটুইন মোমেন্টাম পি টু পি প্লাস ডিপি পেয়ে যাব। তো এই ভ্যালুটা আমাদের হয় 2 টাইমস ডিএক্স ডিওয়াই ডিপিএক্স ডিপি। এটা কেন হয় আমি তোমাকে এক্সপ্লেন করছি। ফার্স্ট অফ অল এই 2 ফ্যাক্টরটা কোত্থেকে এলো? 2টা হচ্ছে যেহেতু ইলেকট্রনের স্পিন ডিজেনারেসি হচ্ছে 2। আমরা জানি যে কোনো একটা স্টেটেতে ইলেকট্রনটা আইদার আপ স্পিন বা ডাউন স্পিনে থাকতে পারে। একটা স্টেটেতে আপ স্পিন ডাউন স্পিনে থাকতে পারে, তাহলে ওর যে স্পিন ডিজেনারেসিটা হচ্ছে 2। এবার জিপিডিপি বের করার জন্য আমাদের কাছে যে নিয়মটা সেটা আমরা জানি। ধরো আমি এখানে যদি বের করতাম জিপিডিপি, তাহলে এটা 3Dর জন্য কী হতো? 3Dর জন্য হয়তো 1/h³ d³ অফ r d³ অফ p। এটা হচ্ছে আমাদের 3Dর জন্য। তো 3Dর জন্য যদি তুমি মনে রাখো তাহলে তোমার 2D বা 1Dর জন্য এমনি বেরিয়ে আসবে। এটাই তোমার যদি হয়ে যেত 2D, তাহলে এটা h³ হয়ে যেত h² d³ হয়ে যেত d²r, মানে একটা সাম এরিয়া এলিমেন্ট, এবং এটা হয়ে যেত d²p। তো d²rটাকে আমি লিখেছি dx dy আর d²pটাকে আমি লিখেছি dpx dpy। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে দেখো, এখানে আমরা ইন্টিগ্রেশনটা করছি অ্যাবাউট দ্য মোমেন্টাম। তাহলে ডিএক্স ডিওয়াইটা সিম্পলি আমাদের ইন্টিগ্রেশনটা আমাদের সিম্পলি এরিয়া আকারে বাইরে বেরিয়ে চলে এসছে। আর ডিপিএক্স ডিপিওয়াইটা আমরা যদি একটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, আমরা যদি একটা মানে সার্কুলারলি সিমেট্রিক্যাল যদি একটা মোমেন্টাম স্পেস যদি ধরতাম, তাহলে তার কী হতো? 2 পাই পিডিপি। যেমন আমরা জানি যে একটা মানে সার্কেলের একটা এলিমেন্টাল এরিয়া কী হয়? 2 পাই আর ডি আর হয়। তো সিমিলারলি এখানে ডিপিএক্স ডিপিওয়াই এর একটা এলিমেন্টাল এরিয়া যদি আমি একটা মানে সার্কুলারলি সিমেট্রিক্যাল স্টেট যদি ধরি, যেহেতু তোমার এটা 2D, তো 2Dর জন্য আমাকে সার্কুলারলি সিমেট্রিক ধরতে হবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 2 পাই পিডিপি। এবার জাস্ট মাল্টিপ্লাইটা করে দিয়েছি, তাহলে চলে এসছে 4 পাই এপিডিপি বাই h²। এবার আমরা নাম্বার অফ মোমেন্টাম স্টেট, মানে যে কটা ইলেকট্রন পি থেকে পি প্লাস ডিপির মধ্যে আছে, মানে যতগুলো এখানে মোমেন্টাম স্টেট রয়েছে ঠিক ততগুলি আমাদের কাছে এনার্জি স্টেট থাকবে। তো আমরা এবারে জিপিডিপির বদলে জিইডিই করতে চলেছি। তো জিইডিটা হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবেল এনার্জি স্টেট, মানে যতগুলো মানে ইলেকট্রন পি থেকে পি প্লাস ডিপির মধ্যে আছে ততগুলোই ইলেকট্রন ই থেকে ই প্লাস ডির মধ্যে আছে। এবার আমরা এখানে সিম্পলি মোমেন্টামের বদলে এনার্জি নিয়ে আসছি। তো আমরা জানি যে ইলেকট্রন গ্যাসের জন্য, মানে নন রিলেটিভিস্টিক ইলেকট্রন গ্যাসের জন্য এনার্জি ইকুয়াল টু হয় p²/2m। তো এখান থেকে যা সিম্পলি পিডিপি ভ্যালুটাকে আমরা বের করে নিচ্ছি এমডি, কারণ আমাদের আলটিমেট উদ্দেশ্যটা হলো যে পি টু পি প্লাস ডিপির বদলে আমরা ই টু ই প্লাস ডি বসাবো। দেন আমরা তাই করেছি। নাম্বার অফ অ্যাভেলেবেল এনার্জি স্টেট আমাদের হয়ে গেছে, জাস্ট জিইডিটা আমরা বের করে নিয়েছি। তো ওটা আমাদের হয়ে গেছে 4 পাই, আর এখানে পিডিপির জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি এমডি বাই h²। ওকে, এবার দেখো এনইডি কত হয়? এনইডিটা হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবেল এনার্জি স্টেট, নাম্বার অফ অ্যাভেলেবেল মানে ইলেকট্রন বিটুইন ই টু ই প্লাস ডি, ওটা আমাদের হয় এফি। এফিটা হচ্ছে ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন ইন্টু জিইডিই। এবার জাস্ট আমরা এখানে ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা এখানে জাস্ট বসিয়ে দিয়েছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্সপোনেনশিয়াল ই মাইনাস ইএফ বাই কেবিটি। তারপরে জিইডির যে ভ্যালুটা অ্যাজ ইট ইজ বসে গেছে। এবার এন কত? এনটা আমাদের হচ্ছে এবার গ্রাউন্ড লেভেল থেকে ইনফিনিটি পর্যন্ত আমাকে ইন্টিগ্রেশন করতে হবে ওভার দ্য এনার্জি। তো ইন্টিগ্রেশনটা করে আমরা এটা পেয়েছি। এবার জাস্ট আমরা ইন্টিগ্রেশনটা পারফর্ম করেছি। বিটা টাইমস ই মাইনাস ইএফকে আমরা পুট করেছি এক্স। এখান থেকে ডির ভ্যালুটাকে আমরা সাবস্টিটিউট করেছি।
করার পরে আমাদের ইন্টিগ্রেশনটা চলে এসছে দেখো লিমিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমি যদি এখানে বিটা টাইমস ই মাইনাস ইএফকে আমি ধরেছি এক্স, তাহলে এনার্জি যখন জিরো তখন এক্স কত মাইনাস বিটা ইএফ, তাহলে লোয়ার লিমিটটা আমার হয়ে যাচ্ছে মাইনাস বিটা ইএফ। আর এনার্জি যখন ইনফাইনাইট তখন আমার আপার লিমিটে কী হবে, ইনফিনিটি থাকবে। তাহলে লিমিটটা আমরা এখানে ই এর বদলে এক্স নিয়ে এসেছি এবং লিমিটটাকে আমরা চেঞ্জ করেছি, এবং আমাদের এরম টাইপের একটা ইন্টিগ্রেশন চলে এসছে। করার পরে আমরা এমন টাইপের দেখো এই ইন্টিগ্রেশনটা কিন্তু ডাইরেক্ট করা যাবে না, তো এটা করার জন্য আমি যেটা করেছি ওপর নিচে এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে। তো এটা করলে সিম্পলি একটা লগের এক্সপ্রেশন চলে আসবে। এবং দেখো আমরা ওটাই করেছি, আমরা আবার ফার্দার 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা জেড পুট করেছি, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্সটা হয়ে গেছে ডিজেড। এবার আমরা নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট এরিয়া কী হবে এন বাই এ, তাহলে এন বাই এ করলে এটা আমাদের চলে যাবে, তাহলে থাকবে 4 পাই কেবিটি এম বাই এইচ স্কোয়ার ডিজেড বাই জেড। লিমিটটা আমাদের আবার চেঞ্জ করতে হবে, লিমিটটা দেখো কী হচ্ছে, যখন এক্স ইকুয়াল টু মাইনাস বিটা ইএফ তখন জেড কত 1 প্লাস এক্সপোনেনশিয়াল বিটা ইএফ, যখন এক্স ইকুয়াল টু ইনফিনিটি এক্সপোনেনশিয়াল মাইনাস ইনফিনিটি মানে 0 তখন জেডটা হচ্ছে 1, তাহলে 1 বসে গেছে এবং আমাদের অ্যান্সারটা চলে আসছে। তো দেখো এক্স্যাক্টলি এটাই আমাকে কিন্তু প্রুফ করতে বলা হয়েছে। তো অঙ্কটা যখন তোমাকে এই টাইপের অঙ্ক দেওয়া হবে, তো তুমি জাস্ট এইভাবেই একদম বেসিক জায়গা থেকে তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। সবসময়তে মনে রাখবে যে নাম্বার অফ ইলেকট্রন বের করার জন্য আমি একবারে মোমেন্টাম স্টেট থেকে শুরু করবো, সেখান থেকে আমরা আস্তে আস্তে করে এনার্জি স্টেটে নিয়ে আসবো, দেন আমাকে জাস্ট এফইজিডিটা করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে ফ্রম 0 টু ইনফিনিটি, করলে আমাদের চলে আসবে। তাহলে আই হোপ অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।